আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু সবগুলো কাপড় আমি ওয়াশ করার পরে মেলে দিয়েছি। আর সবগুলো কিন্তু উল্টা পাশে মেলে দিয়েছি। তো এখানে হচ্ছে এই যে পাইপিং এর জন্য হচ্ছে ভয়েল কাপড় কেটে নিচ্ছি। তো এখানে ১.৫ ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি স্কেল দিয়ে। ইঞ্চি ফিতা দিয়ে ১.৫ ইঞ্চি মেপে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি কাটার সুবিধার্থে। ব্রাইট কটন কাপড় হলে কিন্তু হচ্ছে লম্বালম্বি ভাবে মেপে টান মারলেই কিন্তু ওগুলো ছিঁড়ে যায় সহজেই কিন্তু। আর এখানে হচ্ছে যেহেতু এটা ভয়েল কাপড় তো এগুলো সমান করে কেটে নেওয়ার জন্য স্কেল দিয়ে ১.৫ ইঞ্চি করে মাপ দিয়ে নিয়েছি। ১.৫ ইঞ্চি করে মাপ নিলে হাফ ইঞ্চি মুড়া নিতে যাওয়ার পরে হাফ ইঞ্চির মতো টিকবে পাইপিং। তো হাফ ইঞ্চি পাইপিংটাই দেখতে বেশি ভালো লাগে। ১ ইঞ্চি দিলে কিন্তু একটু বেশি চওড়া হয়ে যায়। আর আপু একটা থ্রি পিস নিয়েছেন, তার সাথে একটা বেবি ড্রেসের অর্ডার দিয়েছিলেন। উনি যেমন ছবি দিয়েছেন ঠিক সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে এই যে বেবি ড্রেসটা, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসটা। উনি ম্যাচিং করে নিয়েছেন। আর এখানে কিন্তু এই যে খুবই সুন্দর সাদা ওড়নাটা। এই ওড়নাটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। একেবারে সাদা ফটফটা। সাদাই ছিল। উনি যেই কালারটা দিয়েছেন, যেরকম সুতা ম্যাচিং দিয়েছেন, আমি কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছি ঐরকম করেই সুতা ম্যাচিং করার। তবে এই ড্রেসগুলোর অর্ডার এসেছিল রোজার কয়েকদিন আগেই। তো আমি ভাবছিলাম যে ২০ রোজার দিকে উনাদেরকে ১৯-২০ রোজায় ডেলিভারিটা দিয়ে দিব। তো উনারা আবার দেশের বাড়ি চলে যাবেন ঈদ করার জন্য। তো খুব তাড়াহুড়া করে এই ড্রেসগুলো তৈরি করতে হয়েছে। আমার হাতের কাজের ফিনিশিং যেইরকম, আশা করি এটাতে একটু ফিনিশিংটা মনে হয় কম এসেছে। কারণ আমি অনেক সুন্দর করে ফিনিশিং করে কাজ করি। আর এগুলো যেহেতু অনেক তাড়াহুড়া করে করা হয়েছে, তো অত বেশি ফিনিশিং আনতে পারিনি। তো আপুটার কাছে আসলেই আমি দুঃখিত মন থেকে। আমি ভাবছিলাম যে আরো যদি আপুরা ২-৪ দিন সময় দিতেন, বেশি না ২-৩ দিন সময় দিলেও আরো মন মতো করে এই ড্রেসগুলো আমি তৈরি করে দিতে পারতাম। তারপরও চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যতটুকু ভালো করা যায় ততটুকু ভালো করার। আর এগুলো কিন্তু আমি বাসায় আয়রন করিনি, বাহির থেকে আয়রন করিয়ে এনেছি। কারণ একদমই সময় ছিল না বাসায় আয়রন করার মতো। অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। আর যেহেতু রমজান মাস, আর সাধারণত বাহির থেকে আয়রন করাটা আমার বেশি একটা পছন্দ হয় না। ওড়নাটা তবুও ঠিকঠাক করেছেন। আর কামিজের যে আয়রনটা ওইটা একদমই ভালোভাবে করেননি। এই যে কাজের কাছে এখানে যে কাজ আছে গলাতে, এটা কিন্তু একদম শর্ট ভাবে বসেনি। তো আসলে কি করব, তাড়াহুড়া করে কাজ করতে গেলে কিন্তু কাজ ফিনিশিংটা কম আসে। আর পুরা জামাটা খুলে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম না, কারণ এটা আয়রন করা আছে, খুললে আবার এখন ভাঁজ করতে সময় লাগবে। আর এটা ডেলিভারি দিব, মানে যখন ভিডিওটা দিচ্ছি তখন তো ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আজকে মনে হয় আপু সম্ভবত হাতে পেয়েও গিয়েছেন। তো এই কাজগুলো নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। আর সালোয়ারের জন্য এখানে ২.৫ গজ, পাক্কা ২.৫ গজ কাপড়টা আমি দিয়েছি। ভয়েল পপলিনটা দিয়েছি, এটাও ৮০ টাকা করে গজ। আর ভয়েল গুলো ৮০ টাকা করে গজ। তবে সালোয়ার ভয়েলটা নিলে কি হয়, অনেক বেশি পাতলা হয়। তো সেই জন্য আমি পপলিনটাই সাদা যেটা ব্যবহার করি সেটা পপলিনটা নেই। আর অন্যান্য কালারের গুলো কিন্তু হচ্ছে ভয়েলটা নিলে কোনো সমস্যা হয় না। কিন্তু সাদাটা বেশি পাতলাটা হচ্ছে সালোয়ারের জন্য খুব একটা ভালো হয় না। আর এখানে হাতা এবং সালোয়ারের জন্য কিন্তু আমি লেস দিয়ে দিয়েছিলাম এক্সট্রা। আপু এই লেস দিয়ে হাতা এবং সালোয়ারে ডিজাইন করে নিতে পারবেন, সেজন্য এক্সট্রা কিন্তু লেস কিনে আমি দিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা দেখাচ্ছি কেন, যে এই ড্রেসটা হচ্ছে একটা আপু যখন দেখিয়েছিলাম ভিডিওটা তখন জানতে চেয়েছিলেন যে এই ফুলের মাপটা কতটুকু আছে আর গলার মাপটা আমি কিভাবে নেই। তো আজকে আমি পুরো একটা কামিজের মাপ আমি কিভাবে নেই ফ্রি সাইজ মাপটা নিলে যে কোনো হেলদি হোক বা একটু পাতলা হোক, যে কোনো মানুষেরই যেন কোনো সমস্যা না হয় সেটা দেখিয়ে দেব। তো সর্বপ্রথমে এই ফুলের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, ডিজাইনটা। তো এটা কিন্তু কাজ করার পরে দেখুন এখানে কিন্তু হচ্ছে ৪ ইঞ্চি আছে। তো আমি কিন্তু এটা ৪.৫-৫ ইঞ্চি নিয়েছিলাম, প্রায় ৫ ইঞ্চির মতো ছিল। কিন্তু ওই যে কাজ করার পরে যখন একটু সুতা টান পড়েছে তখন কাপড়টা কুঁচকে ছোট হয়ে গিয়েছে। তারপরে ওয়াশ করার পরে যখন অ্যারারুট দেওয়া হয়েছে তখন কিন্তু সুতাটা কড়কড় হয়ে যায়, তখন কিন্তু আরেকটু কমে আসে। তো এখন কিন্তু লম্বার দিক দিয়ে ৪.৫ আছে, এই যে ৪.৫ আছে। আর চওড়ার দিক দিয়ে কিন্তু একদমই কম, যেটা হচ্ছে ২.৫ ইঞ্চিরও কম হয়ে গিয়েছে। কিন্তু এটা ছিল প্রায় ২.৫ ইঞ্চির মতো, কিন্তু এখন ২.৫ ইঞ্চির একটু কম আছে। তো আপনারা ৩ ইঞ্চিও নিতে পারেন বা ২.৫ ইঞ্চি নিতে পারেন। এই মাপটা বলে দিলাম। আর গলার মাপটা, ফ্রি সাইজ গলার মাপটা কিভাবে নিবেন, তো এখানে কিন্তু এই যে ফ্রি সাইজ গলার মাপটা এটা কিন্তু ৬.৫ আছে। আর এদিক দিয়ে মাপতে গেলে কিন্তু হচ্ছে ৭ ইঞ্চি আছে। তো এটা হচ্ছে ফ্রি সাইজ গলার মাপ। কেউ যদি একটু বড় নিতে চান
তো আপনারা যে চাওড়ার দিকটা আছে 6 ইঞ্চি সেটা বড় করতে পারেন, কিন্তু এই যে প্রস্থর দিকটা বেশি বড় না করে ভালো। আর আমার হাত দিয়ে মাপলে কিন্তু এই যে পাক্কা একদম একটা অক্ষর হচ্ছে। তবে আপনারা ইঞ্চি টেপ দিয়ে মাপে নিবেন। এই চওড়ার দিকটা আপনারা হচ্ছে দিবেন 6.5, আর এভাবে করে দিবেন হচ্ছে 7, তাহলে একদম পারফেক্ট একটা মাপ হবে। আর আমি কিন্তু লম্বা যে ইয়েটা করেছি মানে ডিজাইনটা করেছি সেটাও দেখিয়ে দিব, অনেক আপুরা জানতে চান। আর আগে ঝুলের মাপটা দেখিয়ে দিই, বলে দেই যে ঝুলের মাপটা কিন্তু আমি 50 নিয়েছিলাম। ধোয়ার জন্য মনে করেন যে ওয়াশ করার জন্য 2 ইঞ্চি খাপে যাবে কাপড়টা ওয়াশ করার পর, আর শিলানিতে 2 ইঞ্চি যাবে, তো মোটে গেল 4 ইঞ্চি থাকবে হচ্ছে। 50 থেকে 4 বাদ দিলে 46 ইঞ্চি। তো অনেক আপুরাই হচ্ছে 43, 44 এরকম পরেন। 46 খুব কম মানুষই পরেন, 46 অনেক বেশি ঝুল। অত বেশি ঝুল কিন্তু অনেক মানুষ পরেন না। আর এটা হচ্ছে হাতার মাপটা। তো হাতার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হাতার মাপটা আমি সাধারণত 22 নেই, তো এখানে কিন্তু এখন 10.5 আছে, মানে 2 পার্ট আছে 10.5, তাহলে এটা 11 মানে 21 ইঞ্চি হলো। 10.5 কিন্তু 21, আর আমি নিয়েছিলাম 22, তো বেশি একটা কিন্তু খাপেনি। ধোয়ার পরে 1 ইঞ্চি খেপে কমে গিয়েছে কাপড়টা। তো এখানে কিন্তু এই যে এখন 10.5 আছে, 10.5 যেহেতু 2টা পার্ট এখানে ভাঁজ করা আছে, তো 21 ইঞ্চি হবে। আশা করি আমার আপুটা বুঝতে পেরেছেন। যে আপুটা জিজ্ঞেস করেছেন আমি কিন্তু পুরো মাপটাই দেখিয়ে দিচ্ছি। আর এখানে 22 ইঞ্চি নেওয়ার পরে 21 ইঞ্চি আছে, তো নিচের যে কাপড়টা আছে সেটা একটু বেশি আছে। এখন অনেক মানুষই ঢোলা হাতা ব্যবহার করেন। আর সমান কাপড় আছে, তো উপরের দিকে হাতায় কোনো জোড়া পড়বে না, যতই হেলদি ব্যক্তি হন না কেন। অনেক আপুরা বলেন যে আপু আমার তো একটু হচ্ছে কাপড় হেলদি, একটু বেশি কাপড় লাগবে, একটু ভালোভাবে ঢোলা করে বেশি করে কাপড় দিয়ে তৈরি করে দিয়েন। তো আসলে কি এখানে ফ্রি সাইজ মাপ নেওয়া থাকে, এখানে কারোই কাপড় কম হবে না, যত বেশি হেলদি মানুষ হোক না কেন। তো এখানে আজকে কিন্তু আমি হাতার মাপটা, ঝুলের মাপটা আর গলার মাপটা আপনাদেরকে বলে দিলাম। আশা করি যারা নতুন কাজ করছেন মাপের দিক দিয়ে আর কোনো সমস্যা হবে না। আর ডিজাইনের মাপটা তো বলে দিলাম। আর গলার যে কাজটা আছে লম্বা লম্বি সেটার মাপটাও কিন্তু আমি এখন দেখিয়ে দিব, আমার সাথেই থাকবেন। আর ওড়নায় যে লতাটা যে দিয়েছি ওড়নায়, তো এটা একটা ফুল তৈরি করে তার উপরে একটা একটা করে ফুল তৈরি করে নিলেই কিন্তু ওড়নার এই লতাটা তৈরি হয়ে যাবে। আসলে একটা আপু রিকোয়েস্ট করেছিলেন কমেন্টে যে আপু প্লিজ এটার উত্তরটা কিন্তু দিবেন যে আপনি কিভাবে মাপটা নিয়েছেন। তাই উনার জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা। তো এটা হচ্ছে এই যে 4.5 ইঞ্চি আছে, আর ফুলের চাওড়ার দিকটা এখন 2.5 ইঞ্চির চেয়েও কম আছে, মানে 2 ইঞ্চি কয়েক সুতা আছে। আর আশা করি যে আপুটা প্রশ্ন করেছিলেন উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরেও যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি ড্রয়িংটা দেখিয়ে দিব। তো এটা কিন্তু বোঝার কিছু নাই। ফুলটার হচ্ছে লম্বা লম্বিতে হচ্ছে এখন 4.5 আছে, আমি 5 নিয়েছিলাম। আর চাওড়ার দিক দিয়ে কিন্তু 2 ইঞ্চি, পাক্কা 2 ইঞ্চির মতো আছে, 2-1 সুত বেশি আছে। আর এই যে গলার যে লম্বা এই মাপটা আছে এটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন একদম গলা যেখান থেকে আমরা নিয়েছিলাম পুটের, এখান থেকে পুটের কাছ থেকে যে গলার মাপটা আছে লম্বা লম্বি, সেখান থেকে ধরলে কিন্তু এখানে হচ্ছে এই যে 14 ইঞ্চি আছে। আমি 15 নিয়েছিলাম, এখন কাজ করার পরে 14 আছে। আর 14 ইঞ্চিটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড মাপ, বুকের নিচে থাকে, খুবই সুন্দর লাগে এই মাপটা রাখলে। আর এই ডিজাইনটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর এই যে ফুলগুলো যেই মাপটা নিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে কাজ করার পরে কমে গিয়েছে। তো যে কোনো ডিজাইনই কিন্তু কাজ করার পরে একটু হচ্ছে কমে যায়, কাপড়টা কুঁচকে যায়, ওয়াশ করার পরে আরেকটু কুঁচকে যায়। আর এই যে চাওড়ার দিক দিয়েও কিন্তু হচ্ছে এটা মাপার কোনো দরকার নেই, এটা আপনারা গলাটা যেটা করবেন তার পাশ দিয়ে কাজ করে নিলেই হয়ে যাবে। লম্বার মাপটা দেখিয়ে দিলাম নতুনদের জন্য হয়তো বা একটু সুবিধা হবে, যে এটা আমি 14 ইঞ্চি নিয়েছি। আর যদি একটু বড় করে দেন তাহলে দেখতে একদমই ভালো লাগে না, নিচের দিকে পড়ে যায়। আর এটা বুকের একটু নিচ পর্যন্ত থাকে, দেখতে একদম খুবই সুন্দর লাগে। তো স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 14 ইঞ্চি। আর এই যে গলার মাপটা 6.5 ইঞ্চি নিয়েছি, এই যে গলার মাপটা। আর এদিক থেকে কিন্তু হচ্ছে একদম 7 ইঞ্চি আছে, হাফ ইঞ্চি বেশি নিয়েছি। আর এই মাপটা কিন্তু 14 ইঞ্চি আছে। তো কারো যদি এই যে এখান থেকে গলার একদম প্রথম থেকে ধরবেন, ধরে এখান থেকে 14 ইঞ্চি থাকবে। যখন আপনারা ডিজাইনটা করবেন তখন হাফ ইঞ্চির মতো বেশি নিতে পারেন, কিংবা 1 ইঞ্চির মতো। কাজ করার পরে ওয়াশ করার পরে কিন্তু একটু কমে যায়, সব কাপড়েরই ক্ষেত্রে এরকম হয়, ডিজাইন কাপড় সবগুলো একটু করে খাপে যায়। আর যেহেতু হাতের কাজের কাপড়ে অ্যারারুট দেওয়া হয়, করকরা হয়, কিন্তু সুতাগুলো আরেকটু হচ্ছে কুচকো হয়ে আসে, ছোট হয়ে যায়। আর এখানে এই যে প্যাকেট করে নিয়েছি, আর বাহির থেকে আয়রন করলে কিন্তু এরকম কুচকো ভালোভাবে আয়রন করে দেয় না, সেই জন্য কিন্তু আমি বাসায় আয়রন করি। তো আপুটার কাছে আমি মন থেকে দুঃখিত, ওনার কাজটা আমার মন মতো করে আমি করে দিতে পারিনি তাড়াহুড়া করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই পর্যন্ত ভিডিওতে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।